আওয়ামী লীগের ঝটিকা মিছিল হলো। সেই মিছিলে কারা কারা আছেন, কিভাবে করলেন, কোন সময় করলেন এবং মিছিলে কতজন লোক আছেন, এর চাইতে গুরুত্বপূর্ণ খবর সামাজিক মাধ্যমে এখন আর নেই। এবং জাতীয় গণমাধ্যমগুলো এই ধরনের ঝটিকা মিছিলের খবর যেভাবে গুরুত্ব সহকারে প্রকাশ করছে, তাতে করে এই মুহূর্তে যদি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকগুলোর উপর যদি বজ্রপাত হয়ে মারা যায়, সেই মৃত্যু সংবাদের চাইতে এই ধরনের ঝটিকা মিছিলের খবর আপাত দৃষ্টিতে অনেকের কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। এই ঝটিকা মিছিল মাসখানেক হলো তারা শুরু করেছে। প্রথম দিকে ৮-১০ জন লোক মিছিল করত, এখন এটা বাড়তে বাড়তে ২০০, ৩০০, ৪০০, ৫০০ হয়ে গেছে। এবং নির্ভীকভাবে তারা মিছিল করছে, মিছিল করে ছিটকে পড়ছে, কোনো রকম অ্যাকশন নেই। যেভাবে আগে আওয়ামী লীগের লোকজনকে দেখলে ঝাঁপিয়ে পড়া হতো, সেরকম করা হচ্ছে। আর সরকারকে বুঝ দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে বাড়ি বাড়ি তল্লাশি করা হচ্ছে এবং আওয়ামী লীগের প্রতিদিনই ১-২ জন করে নেতা ধরে সরকারকে প্রবোধ দেওয়া হচ্ছে যে কাজ হচ্ছে। কোনো সাবেক এমপি, কোনো সাবেক নেতা, এমপি প্রার্থী, তাদেরকে এভাবে ধরে বা কোনো ছাত্রলীগের নেতাকে প্রতিদিন ১-২টো করে এভাবে গ্রেপ্তার করে তারা সরকারকে প্রবোধ দিচ্ছে, বা যারা এই মিছিল চাচ্ছে না তাদেরকে প্রবোধ দিচ্ছে। আর অন্যদিকে আওয়ামী লীগের যে মিছিল, ঝটিকা মিছিল, এটার যে গতি বাড়ছে। আপনারা তো জানেন ঝটিকা যে শব্দটি, ঝটিকা মানে খুব দ্রুত, ঝট করে, তাড়াতাড়ি করে কোনো একটা কিছু করা। ঝটিকা মিছিল বলতেই বোঝায় যেটা কোনো দীর্ঘমেয়াদী ঘটনা নয়, এটি ৩০ সেকেন্ডের জন্য হতে পারে। আর ঝটিকার সঙ্গে সবচেয়ে বেশি যে জিনিসটি দরকার সেটা হলো ঝড়, ঝড়ের গতিতে। আর ঝড়ের মধ্যে বাংলাদেশে যে ঝড়টি সবচেয়ে প্রলয়ঙ্করী সেটা হলো কালবৈশাখী। তো যখন কোনো একটা জায়গাতে ঝটিকা আসে, ঝড় হয়, কালবৈশাখী আসে, সেটা কেবলই মাত্র ঝড়ের মধ্যে থাকে না, সেখানে আম পড়ে, জাম পড়ে, গাছ উঠিয়ে নিয়ে যায় এবং এমন এমন কালবৈশাখী যেটা অনেক সময় টর্নেডো তৈরি করে ফেলে, টিউবওয়েল সব উঠে নিয়ে যায়। তো আপনি যদি টিউবওয়েল না হয়ে ওখানে একজন মানুষ থাকে, তাকে যে সেই টর্নেডো কোথায় উড়িয়ে নিয়ে, দেখা গেল যে ঢাকা শহর থেকে আপনাকে উড়িয়ে নিয়ে কুড়িগ্রামে পাঠিয়ে দিয়েছে, কোনো মন্দিরে আপনাকে বসিয়ে দিয়েছে, অথবা আপনাকে ভারতের সেই বহু দূরে আপনাকে পৌঁছে দেওয়া হয়েছে, অথবা সুন্দরবনে একটা বাঘের যে ঘর, সেই ঘরের মধ্যে আপনাকে পৌঁছে দিয়েছে। ঘূর্ণিঝড় এমন একটা জিনিস, টর্নেডো এরকম একটা ভয়াবহ জিনিস। এখন এই যে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল, এই ঝটিকা মিছিলের মধ্যে যে অশনি সংকেত, সেখানে সবাই রাজনৈতিক ঝড় দেখতে পাচ্ছেন প্রায় প্রতিদিন, সকালে, বিকালে, রাতে, এমনকি গভীর রাতে, ভোর রাত্রে এবং গভীর রাতে এই ঝটিকা মিছিল হচ্ছে। সব খবর আসছে না, কোনো কোনো দিন ২টো, কোনো কোনো দিন ৪টে, কোনো কোনো দিন ১০টা, এবং এটা ক্রমশ বাড়ছে। এখন সবাই ভয়ে আছে, হঠাৎ করে এটা কেন হচ্ছে? এটা তো হওয়ার কথা না। আওয়ামী লীগের কি লজ্জা শরম কিছু নেই? হ্যাঁ, এটা কি ধরনের কথা? এত বড় একটা বিপ্লবে তাদের পরাজিত হলো, তাদের বড় বড় নেতারা পালিয়ে গেল, তো সেখানে শরমেও তো মানুষের ১ বছর নীরব থাকে, এর মধ্যে তারা এখন মিছিল করছে। এর চেয়ে বেহায়া, এর চেয়ে নির্লজ্জ কোনো রাজনৈতিক দল হতে পারে? দুর্বল যারা আছে তারাই কথা বলছেন। আর এক পক্ষে বলার চেষ্টা করছে এটা কি ধরনের কথা, এখানে তারা মিছিল করছে, দৌড়দৌড়ি করছে। ওদিকে আওয়ামী লীগের যারা নেতা বিদেশে, তারা স্যুট পরে, কোট পরে, তারপরে শেষে তারা বিয়ের অনুষ্ঠানে এসে পোলাও কুরমা বিরিয়ানি এগুলো খাচ্ছে। এরা কি মানুষ নাকি আওয়ামী লীগ? ছি 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 ছি, এইভাবে হয়? এরকম একটা কথা আছে। আর একজন বলছে না, আওয়ামী লীগকে তো চেনো না, তাদের আসল রূপটা কি, তারা ভয়ঙ্কর, ভীষণ রকম ভয়ঙ্কর, বোমা মারা, তারপরে গান পাউডার দিয়ে গাড়ি জ্বালিয়ে দেওয়া, এসব যেমন তাদের জন্য খুব ডাল ভাত, তেমনি আবার তারা রাষ্ট্র ক্ষমতায় এসে কীভাবে হাঁটুতে গুলি করতে হয়, কীভাবে গুম করতে হয়, কীভাবে আয়নাঘরে ঢুকাতে হয়, তারপরে কিভাবে একেবারে বাপের নাম ভুলিয়ে দেওয়া যায়, এই টোটাল কাজগুলো আওয়ামী লীগ জানে, ভালো করে জানে। কাজেই রাজপথে এখন যে বিশৃঙ্খলা চলছে, সেই বিশৃঙ্খলার মধ্যে সব জায়গাতেই মানুষ আওয়ামী লীগ খুঁজে পাচ্ছে। কোনো একটা রিক্সাওয়ালা জোরে কথা বললে মানুষ ভয় পায়, ওকে আওয়ামী লীগ। কিংবা এই যে ব্যাটারি রিক্সা বা অটো রিক্সা বনানীতে মারধর করলো, কেউ একজন বলে ফেললো যে ৩০,০০০ আওয়ামী লীগের সশস্ত্র নেতাকর্মী তারা এই অটো রিক্সার সেই চালকের বেশে এখন এই ঢাকা শহরে দাপিয়ে বেড়াচ্ছে। ভালো কথা। কোথাও ছোটোখাটো একটা বিক্ষোভ, বিদ্রোহ দেখা দিলেই ওর মধ্যে মানুষ আওয়ামী লীগ খুঁজে পাচ্ছে। আর এই ঘটনাগুলো ছিল এই ঝটিকা আক্রমণ বা এই ঝটিকা মিছিলের আগে। কিন্তু এটা যতই বাড়ছে, ততই মানুষের সন্দেহ আরও বেড়ে যাচ্ছে। এখন বলে যে আল্লাহ, ওই মন্ত্রণালয়ের সচিব, ও তো আওয়ামী লীগের, ও শেখ হাসিনার সাথে ওর ছবি আছে, পুলিশের অমুক কর্তা, অমুক এসপি। মানে আপনি যে কোনো সমাবেশে যান, তারপরে শেষে যে কোনো পারিবারিক অনুষ্ঠানে যান,
তারপর আড্ডাতে যান, প্রথমে দেখবেন বিশাল একটা দীর্ঘশ্বাস। সেই দীর্ঘশ্বাসের প্রথম বক্তব্য হলো, কি হলো এই বিপ্লব করে? আমার অমুক থানার ওসি আওয়ামী লীগের লোক, এক ডাইরেক্ট ছাত্রলীগের লোক, অমুক নেতার সঙ্গে সরাসরি ঘোরাফেরা করতো, সে এখন ওসি হিসেবে এই যুগে নিয়োগ লাভ করলো এই 2 দিন আগে। এটা একটা কথা হলো? কি হবে, কি হবে এই দেশের? এইরকম মানে যত মিছিল হচ্ছে তত বেশি পারস্পরিক মানে অবিশ্বাস তৈরি হচ্ছে, সন্দেহ তৈরি হচ্ছে। এখন বিএনপির মধ্যে আওয়ামী লীগের প্রতিচ্ছায়া দেখা যাচ্ছে, বিএনপির মধ্যে ভারতের প্রতিচ্ছায়া দেখা যাচ্ছে। এটা কিন্তু সন্দেহ থেকে, অবিশ্বাস থেকে, এই আওয়ামী লীগের ভয় থেকে মানুষ বিএনপিকে বা বিএনপি যারা নেতা রয়েছেন তাদেরকে ভারতের দালাল ট্যাগ দেওয়ার সুযোগ পাচ্ছে। এটা ভয় থেকে, আতঙ্ক থেকে, আদারওয়াইজ অনেক সময় হতো না।